বর্তমান সময়ে কলা চাষ খুব একটা জনপ্রিয় চাষ, কিন্তু অনেকেই জানেন না যে এই কলা গাছটা কিভাবে রোপণ করতে হয়। আজকে আমি আপনাদেরকে সেই একটা পদ্ধতি দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এরকম প্রথমে সুন্দর একটি গাছ নিতে হবে আপনাকে। দেখুন কত সুন্দর গাছ এবং নকনক করছে। এই গাছটা নেয়ার আগে কিন্তু আপনাকে এরকম একটা যন্ত্র দিয়ে সুন্দর করে এইভাবে মাটি তুলে গর্ত করতে হবে। আমি কিন্তু আগে থেকে গর্ত করে রেখেছি। এই গর্ত করার পরে এই যে দেখছেন দানাদার, আপনারা জানেন কলা গাছের প্রধান শত্রু কিন্তু জুই। আর ঠিক এরকম অল্প কিছু দানাদার এর ভিতরে দিয়ে দেবেন। ভিতরে দিয়ে হালকা আবার একটু মাটি দিবেন। এখানে মাটি দেওয়ার পরে এবার আপনি কিন্তু গাছটা নেবেন। এই যে কলা গাছের চারাটা নেবেন। চারাটা নেওয়ার পরে ঠিক এর একটি সাইড এইভাবে কেটে দেবেন। এই যে এই সাইডটা এভাবে কেটে দিবেন। আর এখানে যে পুরনো শিকড়গুলো আছে, এই পুরনো শিকড়গুলো কিন্তু এভাবে কেটে দেবেন, কারণ পুরনো শিকড় কিন্তু ভালোভাবে আপনার মাটি আঁকড়ে ধরে রাখবে না। যে কারণে আপনাকে এটা সুন্দর করে নিতে হবে। এই যে সুন্দর করে ফিনিশিং করে এটা আপনাকে এবার গর্তের ভিতরে দিতে হবে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় জাদুকরি যে পদ্ধতি সেটা হচ্ছে এটাই। এই যে কাটা অংশ, এটা যদি আপনি দক্ষিণ দিকে দেন, এইভাবে দক্ষিণ দিকে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাঁদি পড়বে উত্তর পাশে। আর উত্তর পাশে কাঁদি পড়লে কাঁদিগুলো ছোট ছোট হবে, মোটা হবে না কলা। এই কারণে হবে না, সূর্য তো সাধারণত আমাদের দক্ষিণ সাইড দিয়ে ঘোরে, এতে আলো বাতাস ভালো পাবে না। যে কারণে এটা এই দিকে যাওয়া যাবে না। আর একটা বিষয় আছে, দক্ষিণ দিক থেকে প্রাকৃতিক দুর্যোগ আসে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগে তখন কিন্তু কাঁদি এদিকে যখন ভাত থাকবে তখন কিন্তু পড়ে যাবে। যে কারণে কোনোভাবে দেওয়া যাবে না। এই কাটা অংশটা অবশ্যই এই যে উত্তর উত্তর দিকে দিতে হবে। উত্তর দিকে দেওয়ার সুবিধা হচ্ছে কাঁদিগুলো পড়বে দক্ষিণ সাইডে। আর দক্ষিণ সাইডে যখন পড়বে তখন কিন্তু সূর্যের আলোটা পুরোপুরি পাবে। অর্থাৎ সূর্যের আলো বাতাস যখন পাবে, কলাটা কিন্তু পরিপূর্ণ পুষ্ট হবে, মোটা হবে, তাজা হবে। আর একটা সুবিধা, যে প্রাকৃতিক দুর্যোগ যে এদিকতে আসে তখন কিন্তু এই দিকে আর ঝুঁকে যাবে না, কারণ এইদিকে গাছের চাপ থাকবে কাঁদি যখন পড়বে। যে কারণে তখন কিন্তু আর ভেঙে পড়বে না। এইভাবে আপনারা রোপণ করে সুন্দর করে এইভাবে মাটি দিয়ে দেবেন। মাটি দিয়ে এই যে একটা লাঠি আলতো করে এইভাবে কিন্তু গেঁথে দেবেন। বেশি গাঁথবেন না, মোটামুটি আর কি গাঁথবেন, কারণ আগামীকালেতে পানি দিতে হবে যাতে পানির রসটা আবার ভিতরে যায়। আরেকটা বিষয়, অনেকে আপনারা জানতে চান যে কোন সময় কলা গাছ রোপণ করতে হয়। আসলে কলা গাছ রোপণের নির্দিষ্ট ওইভাবে কোনো সময় নেই। আপনারা জানেন যে 12 মাসি ফসল কিন্তু কলা গাছ। আর এখন শীতকাল, এই শীতকালে এটা রোপণের একটা সুবিধা আছে, কারণ আপনার যখন শীতকালে রোপণ করবেন, এই 3 মাস পরে এটা যখন কাঁদি দিবে তখন কিন্তু গরমকাল করে চলে আসবে। গরমকালে কলা চাহিদা থাকে, শীতকালে মানুষ কলা খেতে চায় না। যে কারণে আপনারা এই সময়ে কলা গাছ রোপণ করবেন, তাহলে লাভবান হতে।